আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমাদের সবক তখতি নম্বর 6 হারকাত, হুরুফে মাদ্দা এবং হুরুফে লিনের অনুশীলন। প্রিয় দর্শক, এই হারকাত আমাদের পড়া হয়ে গেছে, হুরুফে মাদ্দাও পড়া হয়ে গেছে এবং হুরুফে লিনের পড়াও হয়ে গেছে। হারকাত পড়া হয়েছে তখতি নম্বর 3-এ, হুরুফে মাদ্দা পড়া হয়েছে তখতি নম্বর 4-এ এবং হুরুফে লিন পড়া হয়েছে তখতি নম্বর 5-এ। আজকের যে সবকটা আমরা পড়ব, এই সবকটা আমাদের আগের তখতিতে পড়া হয়ে গেছে। এই যে তখতি নম্বর 3, তখতি নম্বর 4, তখতি নম্বর 5-এ যেসব আলোচনা হয়েছে, যে সমস্ত পড়া হয়েছে আমাদের, সেই সমস্ত পড়া এই 2 লাইনের ভিতরে দেওয়া আছে। দেখুন, এখানে এই 2টি লাইন আমাদেরকে খুব সুন্দরভাবে পড়তে হবে, বুঝতে হবে যে এই 2 লাইনের মধ্যে কি আছে। দেখুন, বা জবর বা, এই যে বা জবর বা, এটা বা খারা জবর বা, বা আলিফ জবর বা। এই বা জবর বা আমার পড়া হয়েছে 3 নম্বর তখতিতে, অর্থাৎ তখতি নম্বর 3 হারকাত। হারকাত কাকে বলে? জবর জের পেশকে হারকাত বলে। এখানে দেখুন, বা জবর বা, জবর হচ্ছে হারকাত, হারকাত যুক্ত অক্ষর উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা তখতি নম্বর 3-এ এই পড়াটা আমাদের হয়ে গেছে। বা জবর বা, এই বা খারা জবর বা, এক আলিফ টান হবে। বা আলিফ জবর বা, এটা খারা জবর আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা আলিফ জবর বা, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো বা জবর বা, বা খারা জবর বা, বা আলিফ জবর বা। প্রিয় দর্শক, এটি আমাদেরকে বা দিয়ে বোঝানো হয়েছে। এখানে আমি যে কোনো অন্য একটি অক্ষর লাগিয়ে দিতে পারি বায়ের জায়গায়। এখানে দেখুন, যদি বায়ের জায়গায় মিম লাগিয়ে দেওয়া হয় তাহলে মিম জবর মা, মিম খারা জবর মা, মিম আলিফ জবর মা। অন্য কোনো অক্ষর লাগান, নুন, নুন জবর না, নুন খারা জবর না, নুন আলিফ জবর না। বাজের বি, জের হচ্ছে হারকাত, তাড়াতাড়ি পড়তে হবে। বা খারাজের বি, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। বা ইয়াজের বি, এটি ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। এটা বা ইয়া জবর বাই, এটাও ইয়া সাকিন, ডান দিকে জবর এসছে, এটি ইয়া লিন। এটাও ইয়া সাকিন, এটাও ইয়া সাকিন, এটা ইয়া মাদ্দা, এটা ইয়া লিন। কারণ এটা ইয়া সাকিন, ডান দিকে জবর এসছে বলে ইয়া লিন, এটা ইয়া সাকিন, ডান দিকে জের এসছে বলে ইয়া মাদ্দা। প্রিয় দর্শক, ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আর ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন বা ইয়াজের বি, বা ইয়া জবর বাই। চলুন দেখুন, বাজের বি টান হবে না, হারকাত তাড়াতাড়ি পড়তে হবে। বা খারাজের বি, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। বা ইয়াজের বি, বা ইয়াজের বি, বা ইয়া জবর বাই। এই বায়ের জায়গায় নুন লাগিয়ে দেন, নুন জের নি, নুন খারাজের নি, নুন ইয়াজের নি, নুন ইয়া জবর নাই। প্রিয় দর্শক, আমাদেরকে বা দিয়ে বোঝানো হয়েছে, আমাদেরকে বুঝে নিতে হবে। যে কোনো অক্ষর আপনি লাগিয়ে দেন, এই উচ্চারণগুলোই হবে। যেমন দেখুন, বাজের বি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের বি, হাজের হি। বা খারাজের বি, বাজের বি, বা খারাজের বি, বা ইয়াজের বি, বা ইয়া জবর বাই। বা পেশবু, পেশ হচ্ছে হারকাত, তাড়াতাড়ি পড়তে হবে। বা পেশবু, বা উল্টো পেশবু, উল্টো পেশ ওয়া মাদার সমতুল্য, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। বা পেশবু, বা উল্টো পেশবু, বা ওয়াও পেশবু, ওয়াও সাকিন, ডান দিকে পেশ এসছে, ওয়া মাদ্দা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। বা ওয়াও জবর বাউ, বা ওয়াও জবর বাউ, ওয়াও সাকিন, ডান দিকে জবর এসছে, ওয়াও লিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়।
বা ওয়াও জবর বাউ, এটা ওয়াও সাকিন, এটা ওয়াও সাকিন। দেখুন ওয়াও সাকিন ডান দিকে পেশ এসছে ওয়া মাদ্দা, এবং এইটা ওয়াও সাকিন ডান দিকে জবর এসছে ওয়াওলিন। ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, ওয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন বা ওয়াও পেশ বু, বা ওয়াও জবর বাউ। দেখুন বা পেশ বু, বা উল্টো পেশ বু, বা ওয়াও পেশ বু, বা ওয়াও জবর বাউ। জিম ওয়াও পেশ জু, ওয়াও সাকিন ডান দিকে পেশ এসছে ওয়া মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও জবর যাও, জিম ওয়াও জবর যাও, জিম ওয়াও জবর যাও। এটা ওয়াও সাকিন, এটা ওয়াও সাকিন। এটা ওয়াও সাকিন ডান দিকে পেশ এসছে বলে ওয়া মাদ্দা, এটা ওয়াও সাকিন ডান দিকে জবর এসছে বলে ওয়াওলিন। তো ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আর ওয়াও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জের জি, ইয়া সাকিন ডান দিকে জের সিয়া মাদ্দা, জিম ইয়া জের জি, জিম খারা জের জি, জিম খারা জের জি, জিম খারা জের জি। খারাজের ইয়া মাদ্দা সমতুল্য, খারাজেরকে ইয়া মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জিম খারাজের জি, জিম ইয়া জবর যাই, জিম ইয়া জবর যাই। ইয়া সাকিন ডান দিকে জবর এসছে ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে হালকা আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিম ইয়া জবর যাই, জিম ওয়াও পেশ জু, ওয়া মাদ্দা, জিম ওয়াও জবর যাও, ওয়াওলিন। জিম ইয়া জের জি, ইয়া মাদ্দা, জিম খারা জের জি, ইয়া মাদ্দার মতো টান দিয়ে পড়তে হয় খারাজেরকে। জিম ইয়া জবর যাই, ইয়া সাকিন ডান দিকে জবর সিয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। প্রিয় দর্শক আর একবার পড়িনি। বা জবর বা, বা খারা জবর বা আলিফ জবর বা জের বি, বা খারা জের বি, এটা বি, এটা বি। বা ইয়া জের বি, বা ইয়া জবর বাই, বা পেশ বু, বা উল্টো পেশ বু, বা ওয়াও পেশ বু, বা ওয়াও জবর বাউ। জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জের জি, জিম খারা জের জি, জিম ইয়া জবর যাই। প্রিয় দর্শক আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি বুঝতে না পারি বারবার এই ভিডিওটা দেখে এই পড়াটা বুঝে নেবেন। এই পড়াটা বুঝতে পারলে কোরআন শরীফ অবশ্যই আমরা সহি পড়তে পারবো। এর পরের পাতায় কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো দেখে নেব ইনশাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, এখানে খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলা ক। অর্থাৎ এই তিনটে অক্ষরই হারকাত আছে, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলা ক, খলা ক, খলা ক। খ জবর খ, লাম জবর লা, খলা, খলা, কফ জবর ক, খলা ক। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা, ইজা। ওয়াও জবর ওয়া, কফ জবর ক, অক, বা জবর বা, অকবা, ইজা অকবা। হামজা জের ই হারকাত, জাল আলিফ জবর জা, ইজা। ওয়াও জবর ওয়া, কফ জবর ক, অক, ইজা অক, ইজা অক। বা জবর বা, ইজা অকবা, ইজা অকবা, ইজা অকবা। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর জা, ওয়া ইজা। ওয়াও জবর ওয়া, জবরকে হারকাত বলে তাড়াতাড়ি পড়তে হবে। হামজা জের ই, জেরকে হারকাত বলে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়া ই, জাল আলিফ জবর জা, এটা আলিম মাদ্দা, আলিফের ডান দিকে জবর এসছে আলিম মাদ্দা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়া ইজা, ওয়া ইজা, ওয়া ইজা। কফ পেশ কু, র জের রি, কুরি। পেশ হচ্ছে হারকাত, জের হচ্ছে হারকাত, তাড়াতাড়ি পড়তে হবে। কফ পেশ কু, র জের রি, কুরি।
কুরি, হামজা জবর আ, কুরি আ, কুরি আ, কুরি আ, কুরি আ। ওয়া ইদা কুরি আ, ওয়া ইদা কুরি আ, ওয়া ইদা কুরি আ। ওয়াও জবর ওয়া, কাফ জবর কা, ওয়াকা, ওয়াকা। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াকা ওয়া। আইন জের ই, বা জবর বা, ইবা, ইবা। ওয়াকা ওয়া ইবা, ওয়াকা ওয়া ইবা, ওয়াকা ওয়া ইবা। ওয়াও জবর ওয়া হরকত, কাফ জবর কা হরকত, ওয়াকা, ওয়াকা। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াকা ওয়া। আইন জের ই, বা জবর বা, ইবা, ওয়াকা ওয়া ইবা, ওয়াকা ওয়া ইবা। ফা ইয়া জের ফি, জিম ইয়া জের জি। ফি হচ্ছে ইয়া মাদ্দা, জিম ইয়া জের জি, এটাও ইয়া মাদ্দা, কারণ এটাও ইয়া সাকিন ডান দিকে জের সিয়া মাদ্দা, এটাও ইয়া সাকিন ডান দিকে জের সিয়া মাদ্দা। তো ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফি জি, দাল জের দি হরকত, ফি জি দি, ফি জি দি। হা আলিফ জবর হা, ফি জি দি হা, ফি জি দি হা, ফি জি দি হা। ফা ইয়া জের ফি, জিম ইয়া জের জি, ফি জি, দাল জের দি, হা আলিফ জবর হা, ফি জি দি হা। ইয়া জবর ইয়া, কফ ওয়া পেশ কু, ইয়াকু, লাম পেশ লু, ইয়াকুলু। ইয়া জবর ইয়া হরকত, তাড়াতাড়ি পড়তে হয়। কফ ওয়া পেশ কু, ওয়া মাদ্দা, ওয়া সাকিন ডান দিকে পেশ এসছে, ওয়া মাদ্দা। ইয়াকু, লাম পেশ লু, পেশকে হরকত বলে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়াকুলু, ইয়াকুলু, ইয়াকুলু। প্রিয় দর্শক, আমরা একবার রিডিং পড়ে নিই। খলাক, খলাক, খলাক। ইযা ওয়াকাবা, ইযা ওয়াকাবা। ওয়া ইযা কুরিআ, ওয়া ইযা কুরিআ। ওয়াকাওয়া, ওয়াকাওয়াইবা, ওয়াকাওয়াইবা। ফি জিদিহা, ফি জিদিহা। ইয়াকুলু, ইয়াকুলু। প্রিয় দর্শক, আজকের সবক আমাদের এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।